আগামী প্রজন্মকে শিক্ষা দিতে চায় না, ওরা প্রশ্ন শুনতে চায় না। তাই আর স্বাস্থ্যের অবস্থা বেহাল। উন্নতির জন্য এবং সর্বোপরি বাংলাকে বাঁচানোর জন্য বামপন্থীদের পাশে থাকার আহ্বান জানাচ্ছি। ও তো কোটি আর লাখের নিচে কথা বলে না, আর খায়ও না কোটি আর লাখের নিচে। তো এবার ব্যাপার হচ্ছে ওরা ওই কোটি লাখে খেলে, একটা স্পেশালিস্ট পদে ফিরহাদ হাকিমের মেয়ে সেখানে ঢুকে বসে থাকছে। অজস্র দুর্নীতি, লুম্পেন বাহিনীর, মাস্কেট বাহিনীর সদস্যে পরিণত করার চক্রান্ত তৃণমূল আর বিজেপির। মানুষ আমাদের সাথে আছে এবং আমরা কনফিডেন্ট মানুষকে নিয়ে বাংলাকে আমরা বাঁচাবো। হলুদ, গোলাপি, রং বেরঙের এত রঙের মধ্যে মানবতার যে রং, মনুষ্যত্বের রং, সেগুলো হারিয়ে গেছে। এ রাজ্যের মাটিতে, দেশের মাটিতে একজনও ন্যায্য ভোটারের ভোটাধিকার বাদ চলে যাবে, এটা বামপন্থীরা হতে দেবে না। নাগরিক হিসাবে বাঁচার যে অধিকার, তার জন্য বামপন্থীরা রয়েছে। দাদা, রাজ্যের শিক্ষা এবং স্বাস্থ্যের ব্যবস্থা একদম তলানিতে, আর উন্নতি কার্যত জীবাশ্ম হয়ে গেছে। আমার প্রশ্ন হচ্ছে, এই রাজ্যে নির্বাচনের পূর্বে এই সব বিষয়গুলো নিয়ে শাসক দল এবং বিরোধী দলের কোনো আলোচনাই নেই। তাদের মূল আলোচনার বিষয় ধর্ম। কেন তাদের ধর্ম নিয়ে আলোচনা? দেখুন, তোমার কথাতেই ব্যাপারটা উঠে এসছে যে স্বাস্থ্য শিক্ষা থেকে মানুষকে নজর ঘুরিয়ে দেওয়ার জন্য এই ধর্ম নিয়ে আলোচনা চলছে। এটা আমরা বামপন্থীরা আগাগোড়া মনে করি, ধর্ম যার যার, দেশ সবার। একটা সরকারের কি কাজ? সরকারের কাজ হচ্ছে কোনো মানুষ কোনো ধর্ম পালন করবে, তাকে সেই সুযোগটা দেওয়া। কিন্তু কারোর ধর্ম পালন বা ধর্ম নিয়ে জিগির, অন্য মানুষের ধর্ম পালন বা তাদের জীবনে যাতে কোনো ব্যাঘাত না ঘটায় সেটা নিশ্চিত করা, একটা সম্প্রীতি, সংহতি, পরিবেশ, সেটাকে সুনিশ্চিত করা একটা সরকারের কাজ। সেটা বিজেপি, তৃণমূল কেউ চায় না। শিক্ষা স্বাস্থ্য তলানিতে আমাদের চোখের সামনে উদাহরণ রয়েছে। রাজ্যে ৮,২০৭টা স্কুল বন্ধ হয়ে গেছে। আমাদের রাজ্যে এই সময়, আমরা বলছি না, তৃণমূলের মন্ত্রীরা তারা বিধানসভায় প্রশ্নের উত্তরে যে জবাব দিয়েছেন, সেখানে উঠে এসছে আমাদের পশ্চিমবঙ্গে ২২১৫টা স্কুল রয়েছে যেখানে শিক্ষক একজনও নেই। আমাদের এই রাজ্যে এই সময় ৩,৫২২টা এমন স্কুল রয়েছে যেখানে একজন বা তারও কম পড়ুয়া। ভয়ানক পরিস্থিতি শিক্ষার। কলেজে একের পর এক সিট ফাঁকা, এমনকি বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজে সিট ফাঁকা পড়ে থাকছে। কারণ আগামী প্রজন্মকে শিক্ষা দিতে চায় না, ওরা প্রশ্ন শুনতে চায় না। তাই আর স্বাস্থ্যের অবস্থা বেহাল। প্রসূতির শরীরে জাল স্যালাইন চলছে। তুমি যে কোনো একটা গভর্নমেন্ট হসপিটালে যাও, বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রগুলোতে যাও, প্যারাসিটামল পাবে না, র্যান্টাক ইঞ্জেকশন পাবে না। ভয়ানক পরিস্থিতি। শিক্ষা স্বাস্থ্য তলানিতে রাজ্যের মানুষের সমস্ত স্বপ্নের উপর দিয়ে একটা শোষণ, লুটের বুলডোজার চলেছে। নজর ঘোরানোর জন্য ওরা ধর্ম নিয়ে খেলছে। কিন্তু আমরা মানুষকে উন্নতির জন্য এবং সর্বোপরি বাংলাকে বাঁচানোর জন্য বামপন্থীদের পাশে থাকার আহ্বান জানাচ্ছি। দাদা, মুখ্যমন্ত্রী তো তার পূর্বের এক সভা থেকে বক্তব্য দিয়ে বলেছেন যে রাজ্যে তিনি 40% বেকারত্বের হার কমিয়েছেন এবং 2 কোটি কর্মসংস্থান করেছেন। আমার প্রশ্ন, এরপরেও সরকারি দপ্তরগুলিতে 5.5 লক্ষর বেশি শূন্যপদ কেন? কি বলবে বাবা? তা ওনাকে তো এটা জবাব দিতে হবে। এত চাকরি কোথায় দিলেন? তুমি যেটা বললে, কত বললে? 2 লক্ষ না 2 কোটি? কত কোটি আর লাখের নিচে কথা বলে না, আর খায়ও না কোটি আর লাখের নিচে। তো এবার ব্যাপার হচ্ছে ওরা ওই কোটি লাখে খেলে। কিন্তু এই এত যে বিপুল সংখ্যায় বলছে, একটা সময় 77,000 বুথ ছিল, এখন বিভিন্নভাবে অক্সিলারি বুথের সংখ্যা বেড়ে পশ্চিমবঙ্গে বুথের সংখ্যা প্রায় 1 লাখের কাছাকাছি হয়ে গেছে। তাহলে প্রত্যেকটা বুথে কটা করে ছেলে মেয়ের চাকরি হওয়ার কথা? তুমি ভাগ করে দেখো, মেলাতে পারবে না। নিজের বুথে যাও, কটা ছেলে মেয়ের চাকরি হয়েছে? চাকরি নেই, সরকারি রিক্রুটমেন্ট নেই। কেবলমাত্র শিক্ষক পদেই তো, শিক্ষাকর্মী পদে শিক্ষা দপ্তরে 3 লাখের বেশি শূন্য পদ পড়ে রয়েছে। আর যা নিয়োগ হয়েছে সেখানেই ঘোটালা। স্বাস্থ্য দপ্তরের রিক্রুটমেন্ট কিছুদিন আগে বেরোলো, বহুদিন ধরে স্থগিত হয়েছিল। এর আগে যখন হয়েছে, একটা স্পেশালিস্ট পদে ফিরহাদ হাকিমের মেয়ে সেখানে ঢুকে বসে থাকছে। অজস্র দুর্নীতি এবং কার্যত এতই যদি চাকরি হয়, তাহলে কেন এত গিগ ওয়ার্কার, অ্যাপের বাইকের ড্রাইভার হিসাবে কেন তাদের চাকরি রোজগার করতে হচ্ছে? কেন রুটি রুজির জন্য রাত দুপুরে সুইগি, জোম্যাটোর ডেলিভারি বয়ের কাজ করতে? কেন রাজ্যের এত ছেলেমেয়ে বাইরের রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করতে চলে যাচ্ছে? রাজ্যে এতই যদি চাকরি হতো, তাহলেই কেউ সুখে থাকতে বাইরের রাজ্যে চাকরি করতে যেত? রাজ্যে কার্যত বেকারের কোনো আলোর হদিশ নেই। আলোর হদিশগুলো সমস্ত নিভিয়ে দেওয়া হয়েছে। তাদেরকে একটা লুম্পেন বাহিনীর, মাস্কেট বাহিনীর সদস্যে পরিণত করার চক্রান্ত তৃণমূল আর বিজেপির। তাই বিভিন্নভাবে খেপিয়ে রাখো। কেউ বলছে ইসলাম খাত্রে, কেউ বলছে হিন্দু খাত্রে, কেউ বলছে
বাঙালি ক্ষেত্রে আমরা বলছি আসলে গোটা বাংলার মানুষ ক্ষেত্রে মানুষকে বাঁচতে হবে, জিততে হবে, লড়তে হবে। মানে এই যে তুমি বললে বাংলা একাধিক মানুষ তারা খাত্রে মানে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে, আর তা বাঁচাতেই বামেদের পক্ষ থেকে বাংলা বাঁচাও যাত্রা কোচবিহার থেকে 24 পরগনা পর্যন্ত। কি চিত্র বাংলা ধরা পড়লো এই বাংলা বাঁচাও যাত্রার মাধ্যমে? বাংলাকে কি সত্যি জনগণকে পাশে নিয়ে বাঁচানো সম্ভব? প্রথম কথা, বাংলাকে বাঁচাতে হবে, সম্ভব অসম্ভবের বিষয় না, এটা আমাদের নৈতিক দায়িত্ব, কর্তব্য। এবার তোমার প্রথম কথার উত্তর আমার অনেকটা বড় দিতে হবে, অতটা তো বলার সুযোগ নেই। আসলে এই বাংলা বাজাও যাত্রা শত জল ঝর্ণার ধ্বনি, পাহাড় থেকে সাগর হেঁটেছি আমরা, বিভিন্ন জায়গার ল্যান্ডস্কেপে বিভিন্ন রকম চিত্র আছে। ভূতনির চরে যাও, নদীর পার কিভাবে ভেঙে গ্রামের পর গ্রাম তছনছ করে দিচ্ছে, সেখানে দাঁড়িয়ে নতুন নিস্পন্দ একটা জায়গায় নতুন প্রাণের স্পন্দন ফেরানো লড়ছি আমরা। উত্তরবঙ্গে বানভাসী এলাকা, সেখানে গেছি, সেখানের মানুষের হাহাকার একরকম। মুর্শিদাবাদের একটা গ্রামের পর গ্রাম, ইয়ং জেনারেশনটাই নেই, সব পরিযায়ী শ্রমিকের কাজ করার জন্য বাইরের রাজ্যে চলে গেছে। তারপর হুগলি, নদিয়া, বিভিন্ন গ্রাম মাইক্রো ফিন্যান্সের জালে আচ্ছন্ন, স্কুল বন্ধ, স্বাস্থ্যকেন্দ্রের অবস্থা খারাপ, আমাদের এই শিল্পাঞ্চল জুড়ে কারখানাগুলো বন্ধ হয়ে গেছে, চাকরি নেই, একের পর এক জায়গায় মেয়েদের উপর বিভিন্ন রকম অত্যাচারের ঘটনা ঘটছে। বাংলা সংকটে মানুষের জীবন যন্ত্রণা, জীবিকা, তার যে সংকট, সেটা আমরা বাংলা বাজাও যাত্রায় পেয়েছি। মানুষের আবেগকে ধরতে পেরেছি, মানুষ আমাদের কাছে এসে তাদের কথা বলেছেন, আমরা আমাদের সুরহার কথা বলেছি। তোমরা দেখেছো বাংলা বাজাও যাত্রায় ডোমকলে পরিযায়ী শ্রমিকদের সহায়তা কেন্দ্র হয়েছে, পান্ডুয়ায় মাইক্রো ফিন্যান্সের জাল থেকে মানুষকে বাঁচানোর জন্য আইনি সহায়তা কেন্দ্র গড়ে তোলা হয়েছে, ভূতনির চরে সেখানে অস্থায়ী বিদ্যালয় গড়ে তোলার ব্যবস্থা হয়েছে। এরকম নানান রকম উপায় আছে আমাদের, এবং তার মাধ্যমে তোমরা যেমন আমাদের জেলাতেই যখন চিনার পার্কে গেছে, সেখানে গিগ ওয়ার্কারদের নিয়ে সমাবেশ হয়েছে, এরকম অজস্র। আমি যখন আমাদের এলাকায় বড়নগর দিয়ে ঢুকছে, বড়নগরের জুট মিলটা সেদিন দুদিনের জন্য বন্ধ হয়ে গিয়েছিল, এই চটের তৈরি সামান্য জিনিস, সেগুলোই এসে জুট মিলের ওয়ার্কাররা আমাদের নেতৃত্বের হাতে তুলে ধরছে। মানুষ আমাদের সাথে আছে এবং আমরা কনফিডেন্ট মানুষকে নিয়ে বাংলাকে আমরা বাঁচাবো। দাদা, এই একদম খুব গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, সেটা হচ্ছে এসআইআর। এই নির্বাচনের পূর্বে যেটি এখন প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে, আমার প্রশ্ন, এসআইআরের পূর্বে বিজেপি বলেছিল মতুয়াদের কিছু হবে না, কিন্তু আজ যে চিত্র সামনে আসছে, বিশেষভাবে ক্ষতির মুখে পড়তে হচ্ছে এই মতুয়াদের। বামেরা তো প্রথম দিন থেকে বলেছিল, আজ কি হবে এই মতুয়াদের? প্রথম কথা হচ্ছে, মতুয়া, হিন্দু, মুসলিম সবার প্রথম পরিচয় সবাই মানুষ। বামেরা মানুষের কথা বলে, মানুষের উন্নতির কথা বলে। তৃণমূল, বিজেপি মতুয়াদের নিয়ে ভোট ব্যাংকের রাজনীতি করেছে, তাদের কোনো উন্নতি করেনি। এমনকি একটা ঠাকুরবাড়ি যেখানে কিছু মানুষের ভক্তি বিশ্বাস সেই কেন্দ্র, সেখানে তৃণমূল বিজেপি ঢুকে গিয়ে লবি দুটো ভাগে ভাগ করে দিয়েছে ঠাকুরবাড়ি। একদিকে একজন বসছে, আরেকদিকে আরেকজন বসছে, কেউ নাগরিকত্বের নাম করে হলুদ স্লিপ দিচ্ছে, কেউ গোলাপি স্লিপ দিচ্ছে, নানান রকম হলুদ গোলাপি রং বেরঙের। এত রঙের মধ্যে মানবতার যে রং, মনুষ্যত্বের রং, সেগুলো হারিয়ে গেছে। আর তোমরা দেখেছো, এত কথা বললো রোহিঙ্গা ধরবো, মুসলিম বাদ দিয়ে দেবো, বাংলাদেশি ধরবো, ঘুষপেটিয়া, হেন তেন। কোথায় ঘুষপেটিয়া? মতুয়াদের নাম রেকর্ড হারে বাদ চলে গেছে। দেখেছো গাইঘাটায় কীরকম বড় অংশের নাম বাদ গেছে, বন্যায় গেছে। আমরা বলছি, যারা ন্যায্য ভোটার, বামপন্থীরা সর্বতোভাবে পাশে আছে। যত দূর লড়তে হয়, রাজপথের লড়াই, রাজনীতির লড়াই, আদালতের লড়াই, বামপন্থীরা লড়বে। এ রাজ্যের মাটিতে, দেশের মাটিতে একজনও ন্যায্য ভোটারের ভোটাধিকার বাদ চলে যাবে, এটা বামপন্থীরা হতে দেবে না। আমরা লড়াই করব, এবং আমরা এটাই বলবো, যারা এই দেশের মানুষ, দেশের নাগরিক, আর 25 সালে এসে যদি কোনো মানুষকে দেশ নেই নাগরিক আছে এরকম নাগরিকত্বের প্রমাণ দিতে ছুটতে হয়, সেটা অত্যন্ত দুঃখের, যন্ত্রণার। আমরা মানুষের সেই যন্ত্রণা বুঝি। আমাদের জেলা এর উপর দিয়ে তো সেই কাঁটাতার গেছে, আমরা দেশভাগের ক্ষত জানি। আমরা মানুষকে চাই না আমাদের নিজেদের দেশে মানুষ পরবাসী হয়ে থাকুক। স্বাভাবিকভাবেই তাদের নাগরিক হিসাবে বাঁচার যে অধিকার, তার জন্য বামপন্থীরা রয়েছে, এবং আমরা আগামী দিনেও সেভাবেই লড়াই করব।